আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের শিখাবো এমন একটি বিদ্যা, যেটির মাধ্যমে আপনি আপনার শত্রুর ওপর ভূত চালান করে দিতে পারবেন। অনেক সময় আপনি বিভিন্ন জায়গায় শোনেন যে রাত হলে বাড়িতে ঢিল মারে বা অনেক উপদ্রব সৃষ্টি হয়, যে এমন উপদ্রব সৃষ্টি হয় যে সেখানে আর মানুষ থাকার মতো পরিবেশ থাকে না। তো সেই রকমই একটি আজকে আমি বিদ্যা দিতে চলেছি। এটি করলে আপনার শত্রু এ মানে কি বলবো, অতিষ্ঠ হয়ে যাবে। সে তার সব জায়গায় তো ক্ষতি হবেই, বাড়িতে রোগ ব্যাধি লেগে থাকবেই, তার ব্যবসা বাণিজ্য নষ্ট হবে। দ্বিতীয়ত বাড়িতে শান্তি মতো থাকতেই পারবে না। সেই রকম একটি বিদ্যা দিতে চলেছি। এক কথায় বলতে গেলে বেঁচে থেকেও মরার মতো অবস্থা সেরকম হয়ে যাবে। তবে এটি কোনো অন্যায় কাজে যদি ব্যবহার করেন তো বলার অপেক্ষা রাখে না, আপনার নিজেরই ক্ষতি হবে। তাই ভুলেও এটি অন্যায় কাজে ব্যবহার করবেন না। এটি যদি আপনি একদম সত্যিকারের শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে থাকেন, তখনই এটি ব্যবহার করবেন। আর এটি এতটাই সহজ যে কেউ করে ফেলতে পারবেন। তবে এটি শহরের দিকে করলে সেরকম একটা ফল পাবেন না। কারণ কোলাহল যেখানে গাড়ি গাড়ি চলাচল করে বা সবসময় মানুষ যাওয়া আসা করে, সেই সমস্ত জায়গায় এই বিদ্যাটা সেরকম একটা কাজ করবে না। তবুও আপনারা করে দেখতে পারেন। কিন্তু গ্রাম এলাকায় দেখবেন রাত হলেই, মানে রাত ৭টা-৮টা বাজলেই দেখবেন আর কোনো লোকজন নাই। সব একদম নির্জন ফাঁকা হয়ে যায়। তখনই আসল খেলাটা দেখাবেই। এই মন্ত্রের সাথে যে ভূত প্রেতগুলো আছে, যখনই নির্জন হয়ে যাবে তখনই আসল খেলাটা দেখাবে। আপনি নিজে অবাক হয়ে যাবেন। শত্রু পুরো ধ্বংস হয়ে যাবে একদম। সেইরকম একটা বিদ্যা। এটাই আপনি কোনো বই খাতায় এগুলা পাবেন না, ঠিক আছে? বই খাতা খুঁজে দেখবেন, এগুলা পাবেন না। স্বয়ং সিদ্ধ মন্ত্র যে কেউ করতে পারবে, যে কেউ। কোনো কষ্টই করতে হবে না, এতটাই সহজ এই বিদ্যাটা। তবে বারবার বলছি, খারাপ কাজে ভুলেও ব্যবহার করবেন না, নয়তো কিন্তু আপনার ক্ষতি একদম নিশ্চিত। কি করবেন তার আগে একটা কথা বলে দেই। এই যে মন্ত্রটা প্রয়োগ করতে যাওয়ার আগে অবশ্যই নিজের শরীরটা ভালোভাবে বন্ধ করে নিবেন। এটা নয়তো কিন্তু আপনার নিজেরই বিপদ হবে। এটা বলে দিলাম সর্বপ্রথম। এখন বলি আপনি কিভাবে কাজ করবেন। এই বিদ্যাটি খুবই সহজে করা যায়। প্রথমে যে মন্ত্রটা আছে সেটা শনি মঙ্গলবার ভালোভাবে মুখস্থ করে নেবেন। একদম এমনভাবে মুখস্থ করে নিবেন যাতে আপনার কানের কাছে মাইক বাজালেও আপনি সেই মন্ত্রটা ইজিলি একদম নির্ভুলভাবে বলতে পারেন। এইভাবে মুখস্থ করে নেবেন। তারপরে চোখ বন্ধ করে ১০৮ বার জপ করে নেবেন। মন্ত্রটা পশ্চিম দিকে হয়ে মুখস্থ করবেন। পাক পবিত্র হয়ে দুপুরের বেলায় মুখস্থ করবেন। দুপুর ১২টার সময় মুখস্থ করবেন। সামনে ৩টা আগরবাতি জ্বালিয়ে প্রথমে মুখস্থ করে নিয়ে পরে ১০৮ বার জপ করবেন। তারপরে কি করবেন? তারপরে আপনি কাজটি কিভাবে করবেন? কাজটি খুবই সহজে করতে পারবেন। শনিবার অথবা মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমার দিনে সবচেয়ে ভালো হয় আপনি যদি অমাবস্যার রাতে করতে পারেন। তো কি করবেন? রাত ১২টার সময় যাবেন। আপনার যে শত্রু আছে তার বাড়ির সামনে যাবেন। গিয়ে তার বাড়ির দিকে মুখ করে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা ২১ বার জপ করে ২১ বার হাতে তুড়ি মারবেন। একবার করে জপ করবেন, একবার হাতে তুড়ি মারবেন। এভাবে ২১ বার জপ করে ২১টা তুড়ি মারবেন। মন্ত্রের শেষে ২ জায়গায় ফলনা আছে। প্রথম যে জায়গায় ফলনা আছে সেই জায়গায় আপনি যার উপর ভূত চালান করবেন তার বাবার নাম বলবেন। আর শেষে যে ফলনা আছে সে জায়গায় আপনার যে শত্রু তার নাম বলবেন। এইভাবে ২১ বার বলে ২১টা হাতে তুড়ি মারবেন। মারার পরে আপনি পিছন দিকে ফিরে না তাকিয়ে চলে আসবেন। এসে আপনি গোসল করবেন। গোসল করে ঘুমিয়ে যাবেন। অবশ্যই গোসল করবেন।
নয়তো কিন্তু আপনার এই চালান হয়ে যাবে, পরে বুঝবেন। তাই অবশ্যই সাবধানের সহিত গোসল করবেন, এসে গোসল করে ঘুমিয়ে যাবেন। তারপরে আপনি খেলা দেখুন কি হয়। আর এটি এমন বিদ্যা কোনো ভালো তান্ত্রিক ছাড়া এটা সহজেই ঠিকও করতে পারবে না। তাই বলি ভাই, মানুষের কোনো ক্ষতি করেন না। যদি সত্যিই বিপদগ্রস্ত হয়ে থাকেন তবে এই বিদ্যাটি প্রয়োগ করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।